কেউ কি দেখে বলবেন যে কালার করার পর এই সাদামাটা ড্রয়িংটি এত সুন্দর হয়ে যাবে? আপনারও নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না, তাই না? তো বিশ্বাস না হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটি কেমন লাগছে। সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। তো এর আগে আমি একটি টেক্সচার পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেখানে পুরো ভিডিওটি শুরু থেকে আমি কেমনভাবে টেক্সচারগুলো চাপিয়েছি এবং কালার করেছি এবং ফাইনাল লুক সবই দেখেছেন। তো এই ভিডিওতে আর পুরো টেক্সচার আর্ট করাটা দেখালাম না, শুধুমাত্র পেইন্ট করাটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিয়েছি টেক্সচার দেওয়ার পরে। তো এখন আমি ফুলের পাপড়িগুলোতে কালার দিয়ে নিব। এক একটা পাপড়ি যেন বোঝা যায় একে অপরের থেকে, এটা আমি আগেও বলেছি, সেজন্য একটু শেড দিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে পাতাগুলো সেগুলোতে ইয়েলো কালার দিলাম, দেখলেন, যাতে গোল্ডেনটা ফুটে। তো সেজন্য একটা গোল্ডেন কালার দিয়েছি, এরপরে আরেকটা দিব। এটা একটু কেমন যেন সোনালি টাইপের, এটা আমার ক্যাটকাটা একটা গোল্ডেন, এটা আমার অতটা পছন্দ না। তো আরেকটা একটু শিমারি টাইপের দিব, এটা আমার অনেক বেশি পছন্দ। তো এখন আমি পাপড়িগুলো যেটা আছে সেটাতে আমি দিয়ে নিচ্ছি কালার। এরপরে আস্তে আস্তে আমি বাকি কাজগুলো করব। তো এটা প্রথম দেখায় কেউ বলবেই না যে আসলে মানে শেষে এতটা সুন্দর লাগবে, এতটা গর্জিয়াস হয়ে যাবে। দেখে এখনও মনে হচ্ছে যে না, নর্মাল একটা পেইন্টিং। এখনও অনেক ভালো লাগছে, যেহেতু এখনও প্রায় অনেক কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ব্যাকগ্রাউন্ডেও একটু গোল্ডেন কালার ইউজ করেছি। তো এই ব্যাকগ্রাউন্ডের শেড আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ হয়েছে। এই টাইপের কালারগুলো অনেক পছন্দ করে। আসলে আগে আমি একটু রঙিন পছন্দ করতাম। তো রঙিনের চেয়ে একটু এই ধরনের কালারগুলোর বেশি ভালো লাগে। তো এখানে আমি একটু ২ টা কালার মিক্স করে করছি। একটু অ্যাশ কালার আর একটু হালকা ইয়েলো টাইপেরই কালার দিচ্ছি। ইয়েলো ঠিক না, এটা একটু ব্রাউন কালার টাইপের। ওটার সাথে একটু হোয়াইটটা মিশিয়ে যে কালারটা আসে সেটা, এই তো দেখিয়ে দিলাম। তো আমি এখন এই ফুলের যে শেডগুলো, এখানে গোল্ডেন কালার ইউজ করব। আগে বলেছি যে গোল্ডেন কালার অ্যাপ্লাই করার আগে একটু হলুদ কালার বা এই ধরনের কালারগুলো একটু দিয়ে নিলে তাহলে কালারটা সহজে ফুটে ওঠে। তো এই তো আমি সাইডে সবগুলো একে একে দিয়ে নিব। তারপরে আমি আসলে ম্যাজিক হবে, দেখতেই পাবেন। তো এই কাজটা আমি বেশ ৩-৪ দিন সময় নিয়েই করেছি। সময় নিয়ে না, ঠিক ২ দিনেই হয়ে যায়। প্রথম দিন টেক্সচার অ্যাপ্লাই করার পরে একটু শুকাতে দিতে হয় রুম টেম্পারেচারে। তো শুকানোর পরে কালার করলেই হয়ে যায়। তো আমি একটু ব্যস্ততার কারণে করতে পারিনি। তো এই তো হয়ে গেল। সাইডে পাপড়িগুলোতে একটু দিয়ে নিলাম। এখন যেই মাঝখানের কলিটা আছে সেইখানে দিয়ে নিচ্ছি। মাঝখানে একটু ব্ল্যাক দিলাম আর পাশে ব্রাউন কালার। আর এই তো আমার কাঙ্ক্ষিত সেই কালারটা, এটা আমার অনেক বেশি পছন্দ। আর অনেক সুন্দর একটা পাত্রে না, ঠিক শামুকে নিয়েছি। তো এটা আমার কাছে ছিল। আর এই তো আমি এই ২ টা জিনিস মিক্স করে কালারটা বানিয়েছি। এটা একটা পাউডার কালার ছিল, আর সেটাতে আমি গ্লসি ওইটা মিশিয়ে নিয়েছি। দিয়ে এই তো লিকুইড টাইপের হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডে আমি দিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখালাম যে কীভাবে দিয়েছি। আসলে তুলি দিয়েও হালকা একটু দিয়ে আমি হাত দিয়েই শেডটা দিয়ে নিয়েছি। তো একটু ক্লোজ করে আপনাদের দেখালাম যে সাইডগুলোতে দিয়ে নিয়েছি। আসলে ক্লিপগুলো আমার কাছে মিসিং হয়ে গিয়েছে, সেজন্য একটু ক্লোজলি দেখিয়ে দিলাম যে দিয়েছি। তো এটা কিছুই না, ওই ব্রাউন কালারটা দিয়ে নিলাম যেভাবে, ঠিক ওইভাবেই কালারটার ওপরে আপনারা ওই গোল্ডেন কালারটা একটু দিয়ে নিলেই এমন লুক চলে আসবে। সো এই তো আমার ফাইনাল লুক, দেখেন কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। আমার তো রেখে দিতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নাই। এরকম অনেক অনেক সুন্দরই কাজ আসে, কিন্তু চাইলেই রাখতে পারি না, যেহেতু এটা আমাদের শোরুমে চলে যাবে। তো আমি তো আমার কাজই তো সব চাই না, আমার হাজব্যান্ডের চাই। তো সাথে ২-১টা আমারও এরকম সুন্দর একটু কাজ হলে আমিও দিই। তো এই তো আমার কাজের ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।